ঢাকায় ১২ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে ২ সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে মাঠে নেমেছে ২০,০০০-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মোহামিনুল খান অপু। অপু, বর্জ্য অপসারণের কার্যক্রম কেমন দেখছেন? দুই সিটি কর্পোরেশন থেকে যে ১২ ঘন্টার সময়সূচি দিয়েছেন, যে ১২ ঘন্টার ভিতরে তারা পশুর বর্জ্য অপসারণ করবেন, সেটি কিন্তু সকাল থেকে তারা কাজ চলমান রয়েছে। আমরা এখন রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি এলাকায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই এলাকাতে কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছেন, তবে কিছু কিছু জায়গায় কিন্তু পশু যে কুরবানি হচ্ছে সেটি কিন্তু চলমান রয়েছে। এখনো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পশু কিন্তু এখানে রয়েছে, একটির পর একটি কিন্তু এখানে জবাই করা হচ্ছে। সেক্ষেত্রে এই ময়লার যে বর্জ্য, সেই বর্জ্য অপসারণ করতে কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু সেই গাড়িগুলো কিন্তু এখানে রয়েছে, কিছুক্ষণ পর পর এসে তারা এই বর্জ্যগুলো নিয়ে যাচ্ছে। প্রায় ২০,০০০ কর্মী কিন্তু দুই সিটি কর্পোরেশন থেকে তারা নামিয়েছেন এবং ১২ ঘন্টার ভিতরে তারা এই বর্জ্যগুলো অপসারণ করবেন এমন ঘোষণা দিয়েছেন। তবে যেহেতু কুরবানি আজকে একদিনই যে পালিত হবে তা না, আগামীকালকেও কিন্তু কিছু পশু জবাই হবে, সেক্ষেত্রে তাদের কাজে কিছুটা বিঘ্ন হতে পারে। তবে এই পশুর যেসব আমরা হাটে গিয়েছিলাম, সেই হাটের যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিছুটা পরিষ্কার হলো। যে স্তূপগুলো রাখা হয়েছে ময়লার, সেই স্তূপগুলো কিন্তু আমরা তেজগাঁও দেখেছি যে এগুলো এখনো অপসারণ হয়নি। এখন আমরা রয়েছি ওয়ারিতে। আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে সিটি কর্পোরেশনের গাড়ি কি আপনারা দেখতে পেয়েছেন কিনা, তারা ঠিক মতো এসে কাজ করছে কিনা? হ্যাঁ, আমি এখানে সারা দিচ্ছিলাম, সারাদিন আমি এই জায়গায় ছিলাম, এখানে দেখতেছি মানে গরুগুলা কত বড় বড় আনছে। ৩০ মিনিট পর পর, আধা ঘন্টা পর পর আসে, মনে করেন ময়লা নিয়ে যায়, দেখতেছেন ঠিকভাবে কাজ করছে এমনটি কিন্তু তিনি বলছেন। এছাড়া এই বর্জ্য অপসারণের পাশাপাশি কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু নিধনের কার্যক্রম হিমাদ্রি হাতে নিয়েছেন তারা, এবং সারা দিনব্যাপী কিন্তু ১২ ঘন্টার ভিতরে তারা এই বর্জ্য অপসারণ করার কথা বলে থাকলেও কিছুটা সময় লাগতে পারে, যেহেতু বিকাল নাগাদই এই পশু জবাই হবে। হিমাদ্রি। অপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।